আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখেন মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ। তো যাদের ছুটির দিন একটু সময় মিলে অবসর থাকেন অবশ্যই এসে এই মসজিদগুলা দেখা যাইবেন। আল্লাহর ঘর মসজিদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘর। আর এর চারিপাশে দেখুন এত সুন্দর একটা এরিয়া, এত সুন্দর একটা জায়গা, আপনার দেখলে আপনার মন জুড়াই যাইব। আমি আমার বসের সাথে আজকে আসছি এই জায়গা ঘোরার জন্য, একটু আনন্দ করার জন্য। সবচেয়ে বড় বিষয় হলো মিনিস্টারের ঘরের পাশেই কিন্তু দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা মসজিদ। আমার মনে হয় মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ এটাই হবে। যারা মালয়েশিয়া আছেন সবাই তো হয়তো দেখতে পারছেন না, কিন্তু যারা দেখছেন আলহামদুলিল্লাহ। আর যারা না দেখতে পারছেন অথবা মালয়েশিয়ার বাইরে যারা আছেন, যারা না দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মাধ্যমে আশা করি ইনশাল্লাহ দেখতে পারবেন এত সুন্দর মসজিদটা। এই মসজিদে সব মানুষ আসে, ফ্রিতে আপনি ঘুরে দেখতে পারবেন মসজিদে। যারা মালয়েশিয়ার ভিতরে আছেন, অনেক মানুষ এই জায়গার ভিতরে আছে, সবাই কিন্তু এই মসজিদ ভিতর মানে ঘুরে দেখার জন্য এটার ভিতরে যাওয়া যায়। সামনে সিকিউরিটি আছে, তাদের কাছে আপনি বললে আপনি ফ্রি ভাবে ঘুরে দেখতে পারবেন এই মসজিদটা। আর এত সুন্দর একটা আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর। এখানে সব ধর্মের মানুষ আসতে পারে, তবে মুসলিমের সবার তরিকা মেনে হিজাব করে, পুরুষ হলে জাব্বা করে আসতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মসজিদ। অনেক সুন্দর মাশাআল্লাহ। এত রোদ্রের ভিতরেও টাইলসগুলা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা এই টাইলসগুলা। এত রোদ্রের ভিতরেও অনেক মানুষ কিন্তু আসছে মসজিদটা দেখার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর মসজিদের ভিতরটা। মসজিদের মিম্বরটা এরা কিন্তু সবাই অন্য ধর্মের মানুষ। যারা লাল পোশাকগুলা পরছে সবাই অন্য ধর্মের মানুষ, মসজিদ দেখার জন্য আসছে। যারা ফরেনার তাদেরকে অন্য পোশাক দিয়ে